বিনোদন জগতের এক স্বতন্ত্র নাম বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। আর এই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে যেসব কিংবদন্তি নক্ষত্ররা একটা উচ্চতায় নিয়ে গেছেন তাদের জন্য রইল আমাদের তরফ থেকে বিনম্র শ্রদ্ধা। আর এই সব কিংবদন্তিদের নিয়েই আমাদের বিশেষ অনুষ্ঠান সিনে টাইম ক্লাসিক। নমস্কার, আমি অর্পিতা নিয়ে চলে এসেছি সিনে টাইম ক্লাসিক। আর আজ আমাদের এই সিনে টাইম ক্লাসিকে এমন এক ব্যতিক্রমী চলচ্চিত্রের ব্যক্তিত্বকে নিয়ে আমরা হাজির করব, যার গোটা অভিনয় জীবনটাই ছিল বিতর্কে ভরা। তবে এই মধ্যসাতে এসেও কিন্তু তিনি বহু পুরুষের হৃদয় ঝলসে দিচ্ছেন। আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেব তাকে নিয়ে একটি প্রতিবেদন। आपकी आँखों में कुछ महके हुए से राज है, आपसे भी खूबसूरत आपके अंदाज है। ভারতীয় চলচ্চিত্রে একটি সময় সৌন্দর্যের সেরা সংজ্ঞা বলতে উঠে আসত কেবল তারই নাম। राज है। নিজের অভিনয় জীবনে সাফল্যের শীর্ষে থেকে বিতর্ক, যৌনতা, বোহেমিয়ান জীবন যাপন নিয়ে সমালোচনা কখনো পিছু ছাড়েনি তার। ভানু রেখা গণেশন, যাকে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি রেখা নামেই চেনে। বলিউডের 70-এর দশকের সেক্স সিম্বল রেখার ছোটবেলাও ছিল যথেষ্ট বিতর্কিত ও চড়াই উতরাইতে ভরা। পিতা জেমিনি গণেশন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার, মা তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির একসময় ডাক সাইটে অভিনেত্রী পুষ্পাবলী। শোনা যায় রেখার জন্মের সময় তার বাবা মা বৈবাহিক সূত্রে আবদ্ধ ছিলেন না। পরে বহুদিন পর্যন্ত জেমিনি গণেশন রেখাকে তার পিতৃত্বের পরিচয় দিতেও অস্বীকার করেন। পরবর্তীকালে রেখা যখন সুপারস্টার হন, সেই সময় মিডিয়া এবং সমাজের সামনে জেমিনি গণেশনের প্রতি যাবতীয় ক্ষোভ উগরে দেন তিনি। শোনা যায় মাত্র 15 বছর বয়সেই শ্লীলতাহানির শিকার হন রেখা। পরবর্তীকালে তাঁর আত্মজীবনীমূলক বই অ্যান আনটোল্ড স্টোরিতে তিনি বলেন, অভিনয়ের আড়ালে তার শালীনতায় আঘাত হানেন সেই সময় দাপুটে অভিনেতা বিশ্বজিৎ। তবে যাই হোক, 1970 সালে মোহন সাইগলের সাওন ভাদো ছবির মাধ্যমে বলিউডের নায়িকা হিসেবে আত্মপ্রকাশ রেখার। বিপরীতে ছিলেন বলিউডের সেই সময়ের সুদর্শন অভিনেতা নবীন নিশ্চল। रंग है नशीला अंग अंग है नशीला, रंग है नशीला अंग अंग है नशीला। ছবিটি বক্স অফিসে ভালো চললেও সমালোচকরা কিন্তু ভালোভাবে গ্রহণ করতে পারেননি রেখাকে। তার ভারী ও কালো চেহারার জন্য সমালোচকরা তাকে আগলি ডাকলিং অফ ফিল্ম ইন্ডাস্ট্রি বলে অভিহিত করেন। কেরিয়ারের শুরুতেই এই ধরনের নেগেটিভ সেটব্যাক যে কোনো নিউকামারের জীবনে নিয়ে আসে চরম হতাশা। তবে তিনি যে রেখা, ব্যতিক্রমের মধ্যেও ব্যতিক্রম তার কঠিন মনোবল। এই সময় দাঁতে দাঁত চেপে নিজের টার্নিং পয়েন্টের জন্য অপেক্ষা করেছেন রেখা। টার্ন এলো রেখার জীবনে 1976 সালে অমিতাভ বচ্চনের বিপরীতে দো আনজানে ছবিতে। কিছুটা নেগেটিভ শেডের চরিত্রে অভিনয় করে এই ছবিতে দর্শক ও সমালোচকদের কাছে যথেষ্ট প্রশংসিত হলেন তিনি। अब ये किस्सा यही खत्म होना चाहिए। साफ साफ बता तुम क्या चाहते हो? डिवोर्स? এরপর অমিতাভের সঙ্গে তার জুটি বক্স অফিসে রাজ করতে শুরু করে। মিস্টার নটওয়ারলাল থেকে মুকদ্দর কা সিকান্দার কিংবা রেখার জীবনে অন্যতম বিতর্কিত ছবি সিলসিলাকে কে ভুলতে পারবে? নীলা আসমান সো গয়া হো, নীলা আসমান সো গয়া। এই সময় রেখার অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনেও প্রবেশ ঘটে সুপারস্টার অমিতাভ বচ্চনের। আর এনশিয়েন্ট টাউনে সেই সময় অফস্ক্রিন থেকে অনস্ক্রিন আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এই রেখা অমিতাভ জুটি, যারা ছোট থেকে
রেখাকে চিনতেন তাদের মতে ভালোবাসায় বঞ্চিত রেখাকে ভালোবাসা নামক সুস্বাদু ফলের স্বাদ দেন প্রথমে বিক্রি। क्या चाहती हैं आप? তবে শোনা যায় বেশ কিছুদিন ধরে চলা বিবাহিত অমিতাভের সঙ্গে রেখার সম্পর্ককে বেশি দূর আর এগোতে দেননি জয়া ভাদুড়ী স্বয়ং। उनका दामन छोड़ दीजिए, ये मेरे बस में नहीं, और जो मेरे बस में नहीं उसे मैं कैसे कर सकती हूँ? 70-এর দশকের আগলি ডাকলিং রেখা 80-র দশকে হয়ে উঠলেন বলিউডের হট, সেন্সেশনাল এবং মোস্ট গ্ল্যামারাস অভিনেত্রী। সেই সময় বহু প্রযোজক পরিচালক শুধুমাত্র রেখার হাত ধরে বৈতরণী পার হন। कभी सीता, कभी गीता, कभी शबनम, तो कभी ओला। ये क्या बकवास कर रहे हो? তবে এই সময় একটি ছবি গ্ল্যামার কুইন তকমা থেকে বলিষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি দেয় রেখাকে। ছবির নাম ঘর। 1978 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটিতে রেখা একজন রেপ ভিকটিমের চরিত্রে অভিনয় করেছিলেন। फिर वही रात है, फिर वही रात है ख्वाबों की। ছবিটিতে ব্যবহৃত গান, আবহ সঙ্গীত, সর্বোপরি রেখার অসাধারণ অভিনয় সেই সময় নাড়িয়ে দিয়েছিল সিনেমা প্রেমীদের হৃদয়। मुझे जाने दो यहाँ से, जाने दो कि सांस ले सकूं। अब इस घुटन में जिया नहीं जाता। आपकी বিনোদ মেহরার বিপরীতে অভিনীত ঘর সেই ছবি যেখান থেকে অভিনেত্রী রেখাকে সমীহ করতে শুরু করেন সকলে। आपके अंदाज है, आपकी आँखों में कुछ এই সময় থেকেই অভিনেত্রী রেখার পাশাপাশি ব্যক্তিগত জীবনের রেখাকে নিয়েও কাটা ছেঁড়া শুরু করে ফিল্ম ম্যাগাজিনগুলো। পরে এক সাক্ষাৎকারে রেখা জানিয়েছিলেন এই সময় মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। এরপরেই আসে রেখার অভিনয় জীবনের অন্যতম মাইলস্টোন খুবসুরত। फुफलाता है, तेरी अंजू जरा पास तो आ। ফের আরও একবার অসামান্য অভিনয় ক্ষমতা দিয়ে যাবতীয় সমালোচনা ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া বন্ধ করে দিতে বাধ্য করেন অভিনেত্রী রেখা। पान चबाता है जब थोड़ी पी कर आता है। তবে বিতর্ক কিন্তু কোনোদিনই পিছু ছাড়েনি রেখার। দো আনজানের পর রেখার ফিল্মি গ্রাফ ক্রমাগত ঊর্ধ্বমুখী থাকার মতো তার জীবনে কন্ট্রোভার্সিয়াল গ্রাফও কিন্তু সবসময় ঊর্ধ্বমুখী থেকেছে। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए। অমিতাভ বচ্চনের সঙ্গে প্রাইভেট লাইফ কন্ট্রোভার্সি কিছুটা স্তীমিত হতেই আকস্মিকভাবে রেখা বিবাহ সূত্রে আবদ্ধ হন বিজনেসম্যান মুকেশ আগরওয়ালের সঙ্গে। তবে অল্প কিছুদিনের মধ্যেই রেখার ওড়না জড়িয়ে মুকেশের আত্মহত্যা গোটা দেশকে হতবাক করে দেয়। এই সময় রেখার আশ্চর্যজনক নীরবতা সৃষ্টি করে রহস্যের। সেই রহস্যের জাল থেকে আজও বের হতে পারেনি টিনশেল টাউন। নিজের জীবনে রেখার কো অ্যাক্টরদের সঙ্গে যতবার নাম জড়িয়েছে তার আগে বা তার সমসাময়িক অন্যান্য অ্যাক্টরদের ক্ষেত্রে এত ঘটনা ঘটেনি। তবে তা অমিতাভ বচ্চনই হোক বা বিনোদ মেহরা অথবা জিতেন্দ্র কিংবা সুনীল দত্ত, সবাই ছিলেন বিবাহিত পুরুষ, আর তার ফলে খুব সহজে রেখার গায়ে ম্যানিটার কিংবা ম্যারেজ ব্রেকার অথবা ব্ল্যাক উইডো তকমা খুব সহজেই এঁটে দেওয়া গেছে। मार गई मुझे तेरी जुदाई, डस गई ये तन्हाई, तेरी याद आई फिर आँखों में नींद नहीं आई। সেই সময় তার ফিল্ম ক্যারিয়ারে এমন একটি ছবি আসে যেখানে তার ইমেজ সম্পূর্ণ পাল্টে যায়, উমরাও জান। মুজাফফর আলীর পরিচালনায় এই ছবিতে রেখা এক মুজরেওয়ালির চরিত্রে অভিনয় করেন। পরবর্তীকালে নিজের স্মৃতিচারণায় রেখা বলেছিলেন, প্রথম যেদিন তিনি উমরাও জানের চিত্রনাট্য পড়েছিলেন তার মনে হয়েছিল উমরাও জানের চরিত্রে কোথাও যেন নিজেকে খুঁজে পেয়েছেন। এই ছবিতে নিজের ক্ষমতার সর্বস্ব ঢেলে অভিনয় করে
চরিত্রে প্রাণ দান করেন রেখা। ওমরাও জানে অভিনয় করার পরে রেখার এমন ইমেজ তৈরি হয় যে প্রত্যেক ছবিতে দর্শকরা রেখাকে এই ধরনের চরিত্রে দেখতে চান। বলিষ্ঠ এই অভিনেত্রী এই সময় মেনস্ট্রিম ছবির পাশাপাশি বেশ কিছু প্যারালাল ছবিতেও অভিনয় করে সমালোচকদের প্রশংসা করুন। এর মধ্যে শ্যাম বেনেগালের কলয়ুগ, গিরিশ কর্নাডের উৎসব বিশেষভাবে উল্লেখযোগ্য। 80 দশকে রেখাকে আরও একটি তকমায় ভূষিত করে বলিউড, অ্যাকশন লেডি অফ বলিউড। অনেকে তাকে লেডি অমিতাভ নামেও ডাকতে শুরু করেন, কারণ এই সময় পরপর বেশ কয়েকটি ছবিতে তিনি অ্যাকশন হিরোইন হিসেবেও অভিনয় করে দর্শকদের প্রশংসা আদায় করে নেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ফুল বনে অঙ্গারে কিংবা খুন ভরি মাং। এই সময় বিবাহ সম্পর্কিত বিতর্কে আরও একবার জড়িয়ে পড়েন রেখা। তার সঙ্গে বিনোদ মেহরার বিয়ের খবর গোটা দেশে আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। যদিও অনেক পরে রেখা জানান বিনোদ মেহরা কেবল তার বন্ধু ছিলেন, তাদের মধ্যে কখনো বিবাহ হয়নি। कुछ तुमने बदनाम किया, कुछ आग लगाई लोगों ने, ऐसे न थे हम। তবে তার সমসাময়িকরা বয়স আর সময়ের কাছে হার মানলেও রেখার কাছে বয়স ছিল কেবল একটি সংখ্যা মাত্র। বরং রেখার ফ্যানেরা বলেন বয়স যত বেড়েছে ততটাই নাকি বেড়েছে রেখার ঔজ্জ্বল্য ও আবেদন। আর তার প্রমাণ পাওয়া যায় 1996 সালে স্টান্ট কিং অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে খিলাড়ি ও কা খিলাড়ি ছবিতে। সমালোচকরা বলেন এই ছবিতে আর এক অভিনেত্রী রবিনা ট্যান্ডনের আবেদন সৌন্দর্য অনেকটাই ম্লান লেগেছিল রেখার পাশে। দীর্ঘ 45 বছরের অভিনয় জীবনে 180টিরও বেশি ছবিতে দাপিয়ে অভিনয় করার রেখা নিজের ব্যক্তিগত জীবনে কিন্তু নিঃসঙ্গই থেকে গেছেন। বারবার ঘর বাঁধতে চেয়েছেন, কিন্তু তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে তার স্বপ্ন। ছোটবেলা থেকে যে নিঃসঙ্গতা একাকিত্ব তার সঙ্গী ছিল, আজ মধ্য 60-এও তারাই তার একমাত্র সঙ্গী। তবে ব্যক্তিগত জীবনে কিছু ভুল সিদ্ধান্ত সাধারণের চোখে কখনো সুনজরে আসার সুযোগ দেয়নি রেখাকে। मैं और मेरी तन्हाई अक्सर ये बातें करते हैं, आप होते तो कैसा होता। অন্যদিকে অমিতাভ বচ্চনের প্রতি একতরফা ভালোবাসা আজও নাকি রয়ে গেছে রেখার অন্তরে। আর তাই তো আজও নাকি 11ই অক্টোবর বিগ বির জন্মদিনে বিশেষভাবে প্রার্থনা করেন তিনি। তো ऐसा होता, आप होते तो वैसा होता। কোন এক শুভানুধ্যায়ী হিসেবে অমিতাভের বাড়িতে পৌঁছে দেন এক তোড়া লাল গোলাপ। প্রতিভাময়ী অভিনেত্রী রেখার প্রতিভার আরও সঠিক মূল্যায়ন হোক, তার ব্যক্তিগত জীবনকে সরিয়ে রেখে রেখার অভিনয় সত্তাকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হোক। তাহলে রেখার প্রতি গোটা সিনে প্রেমী মানুষের তরফে সেটাই হবে শ্রেষ্ঠ শ্রদ্ধার। নিঃসঙ্গ একাকী জীবনের রেখা সুস্থ থাকুন, তার জন্য রইল আমাদের সিনেটাইম ক্লাসিকের তরফ থেকে শুভেচ্ছা। আজ শেষ করব, তবে নেক্সট দিন হাজির করব আরও এক কিংবদন্তিকে। শুভরাত্রি।